জি আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, বাজারে অবস্থান করতেছেন, তাদের খিদমতে বিনয়ের সাথে অনুরোধ করব, নিশ্চয় আজকের এই রাহবার আমাদের মাঝে প্রতিদিন আমরা পাবো না। আলহামদুলিল্লাহ, মোহতামিম হুজুরের অত্যন্ত মেহনতের বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে এমন নিয়ামত দান করেছেন। আশা করি তার কথা যারা ইতিপূর্বে শুনেছেন তারা জানেন, তার হৃদয়ে লিঙ্গানু কথা যা অন্যের হৃদয়কে স্পর্শ করে, যে কথা শুধু মুখের নয়, যে কথা আসে অন্তরের গভীর থেকে, যে কথা আসে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, ইলহামের ভিত্তিক কথা আল্লাহর যেই গোদাম আল্লাহর বান্দাদের কাছে পেশ করে থাকেন, এমনই একজন আধ্যাত্মিক সাধক রাহবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, মেহেরবানি করে সকলে মজলিসে এসে জমে জমে শেষ পর্যন্ত আখেরি মুনাজাত পর্যন্ত অবস্থান করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, রাহবারে শরীয়ত ও তরিকত আল্লামা ফরিদউদ্দিন মুবারক, আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক। আলহামদুলিল্লাহ ভাই, যারা দাঁড়িয়েছেন মেহেরবানি করে ভিতরে আসতে পারবেন ভাই। বয়ান শুনলে আলহামদুলিল্লাহ পড়বেন, কিন্তু আগে থেকে বসেন, মজলিসের আলোচনা করি যে ফাঁকা জায়গাগুলো আছে ভরে যাওয়া দরকার। কেন ফাঁকা থাকবে? কোথায় লোক কেন কোথায়? যারা আসছেন বাইরে সব চলে আসেন। অনেক কষ্ট করে হযরতদের আনতে হয়েছে, কষ্টের বিনিময় দিতে হবে। অসুবিধা হবে ইনশাআল্লাহ। 12টা গাড়ি তো আমাদের আধা ঘন্টা লাগবে আপনি প্রেশার করে 12টা গাড়ি 15-20 মিনিট খেলাম নাকি আমার প্রাইভেট গাড়ি আছে, যাই অবস্থা উঠে যাবে, কোনো সমস্যা নেই। আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم صدر जलसा गिरामी कदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाइरा आमार प्राणप्रिय छात्र भाइरा युवक तरुण भाइरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान अल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दया और एहसान अल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 29 डिसेम्बर 2020 इंग्रेजी तारीखे गोपालगंज काजुलिया माद्रासार उद्योगे आयोजित 2 दिन व्यापी এই মহতি ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে विशेष करे अत्र प्रतिष्ठानेर हजरत मोहतरम शाह हुजूर दामत बरकातुहुमुल आलिया एवं आमार छोटो भाई तुल्य दोस्ते मोहतरम मौलाना आलामीन साहेब मद्दादिल्लुल आली उनारा आमाके आदेश करेছেন একটা বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করার জন্য। তো ওনাদের হুকুম রক্ষার্থে আমি আল্লাহ পাকের পবিত্র কালামের বহুল পরিচিত সূরা ইউসুফের শুরু থেকে 2খানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কথা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো प्रथमत आमादेर सकल आमल इखलासेर सहित हवा चाই। इन्ना सलाती व नुसुकी व महियाया व मामाती लिल्लाहि रब्बिल आलामीन। मुसलमानेर सकल काज काके खुशी करार जन्य? आल्लाहके, कोनो मानुषके नয়। द्वितीयत
আমাদের সকল আমল সুন্নত মোতাবেক হওয়া চাই, গায়রুল্লাহর উদ্দেশ্যে না হওয়া চাই, খেলাফি সুন্নত না হওয়া চাই। এই দুইটা বুনিয়াদি কথা আমাদের সব সময় মনে রাখা চাই। মুরব্বী, আপনি মেহরবানি করে এটা ভিতরে ঢুকান। আপনার এই বয়সে এইটা নিয়ে ব্যস্ত থাকা শোভা পায় না। মনোযোগ সহকারে বয়ান শুনেন। যে দরকারি কথাগুলো বলতেছি আপনি এগুলোও তো শুনতেছেন না। লাগাতার ঘুম কম হওয়ার কারণে আমি একটু অসুস্থ মানে অন্য কিছু না, শুধু সর্দি। আমাদের সকল কাজ সুন্নত মোতাবেক হওয়া চাই, শুধু এখানকার জন্য না, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন। আমি সকলের খেদমতে এই আরজ করতেছি, একজন বক্তাকে স্টেজের চেয়ারে, বয়ানের চেয়ারে, মাইকের সামনে বসাইয়া বেলা জরুরত প্রশংসা করা, এটা খেলাফে সুন্নত। খেলাফে নাম না বললেও কি আসে যায়, পরিচয় না দিলেও কি আসে যায়। আচ্ছা, নিতান্তই যদি দিতে হয়, অমুক মাদ্রাসার মুহতামিম বা অমুক মসজিদের খতিব, অমুক জায়গা নিবাসী, অমুক, এতটুক যথেষ্ট। এর বেশি বাড়াবাড়ি প্রশংসা করা এটা খেলাফে সুন্নত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, তোমাকে যদি সামনে কেউ প্রশংসা করে, তুমি তার মুখের উপরে দুলা নিক্ষেপ করো। কারণ একটা মানুষকে সামনাসামনি প্রশংসা করলে ওই মানুষটার অন্তরের মধ্যে একটু অহংকার আসে, এবং অহংকার হইল আভ্যন্তরীণ যত রোগ আছে, মানুষের আমরাজে কলবি যত আছে, এর মধ্যে সবচেয়ে ঈমান বিধ্বংসী আর আমল বিনষ্টকারী রোগের নাম হইল তাকাব্বুর। এই ইবলিসের গলায় যে লানতের ঘন্টা লাগলো কোন রোগের কারণে? এই অহংকারের কারণে। তা আমরা আখেরি জামানার আলেম ওলামা, আমরা কি আসলা সুদা? আমরা রোগমুক্ত হইতে পারছি? কাদ আফলাহা মান তাযাক্কার মেজদাক আমরা বলতে পারছি? উনাদেরও দোষ নাই। আবার আমার মতো আমরা কিছু বক্তাও আছি, আমাদেরকে একটু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ফলনা তলনা এগুলা না বললেও আমরা অনেক সময় বেজার হই। নাউযুবিল্লাহি মিন যালিক। যে বেজার হোক, যে খুশি হোক, তাতে আমার কিছু আসে আর যায় না। আমি খেলাফে সুন্নত করব না, খেলাফে সুন্নত করব। কাকে বলতেছি? গোসক ভাই তো নাইও মনে হয়, আপনি নি গোসক না, বলবেন না। আর সামনাসামনি কোনো প্রশংসা করা যাবে না, এটা খেলাফে সুন্নত। আপনি যে উনার সামনাসামনি প্রশংসা করলেন, এটা কি উনার সাথে দুস্তি করলেন না দুশ্মনী করলেন? এটা দুশ্মনী। কিভাবে? সামান্যটুকু অহংকার এটার কারণে যদি উনার অন্তরে আসে, তো উনি যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে সেটা আপনি হয়তো জানেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা এই নিষ্প্রয়োজনীয় জিনিসগুলা লইয়া ব্যস্ত হইয়া পড়ি, প্রয়োজনীয়গুলা বাদ দিয়া। একটা উদাহরণ দিই, আপনাদের দেশে ছোট ছোট চিংড়ি মাছ বাজারে বিক্রি হয়নি? চিংড়ি গুঁড়া। এই চিংড়ি গুঁড়া মাছ দিয়া গরু গোস্ত রান্না করে? হ্যাঁ, কি রান্না করে? চিংড়ি গুঁড়া মাছ দিয়া কি রান্না করে?
আমি যে এটা আপনাদেরকে জিজ্ঞেস করতেছি এটার একটা কারণ আছে, কারণ আমার বাড়ি হলো ফেনী, মাতৃভাষা নোয়াখালীর ভাষা, আপনাদের এটা হলো গোপালগঞ্জ। জবানে यार मन तुर्की व मन तुर्की नमीदानम अगर बूदे चे खुशबू दे जुबानम दर देहाने ऊ। বন্ধুর ভাষা তো তুর্কি ভাষা। এখন আমি তো তুর্কি ভাষা জানি না, এই জন্য মনের ভাব বন্ধুর কাছে প্রকাশ করতে পারি না। কত ভালো হতো যদি আমার জিহ্বাটা আমার বন্ধুর মুখের মধ্যে স্থাপিত হতো, দুজনের ভাষা এক হইতো, তো মনের ভাব বন্ধুর কাছে প্রকাশ করতে পারতাম। এখন আমি যে কথা বলতেছি আপনাদের সামনে অবশ্য নতুন না, গোপালগঞ্জে আমি আরো আসি, তারপরেও আমার ভাষা আপনারা বুঝতেছেন কিনা এই কনফিউশনে আছে, এই জন্য শুধু জিজ্ঞেস করতেছি। চিংড়ি গুঁড়া মাছ দিয়া আমাদের দেশে কদু রান্না করে, লাউ না, কদু, লাউ না, কদু, মাংস না, গোশত, জল না, পানি। এটা আরেকদিন বলবো, আজকে সব কথা একসাথে তো বলা যাবে না। চিংড়ি গুঁড়া মাছ দিয়া কি রান্না করে? শাক। হ্যাঁ, এখন তো এটা ওজনে মাফা হয়, আগে ওজনে মাফা হতো না, আগে ভাগ বসাইয়া বিক্রি হতো। 1 ভাগ 10 টাকা, 1 ভাগ। তো কাস্টমার একজন হাতের মধ্যে পলিথিন একটা লইয়া জেলের কাছে গেছে, যাই জেলে ওই ডালার উপর 1 ভাগ 1 ভাগ 1 ভাগ উঠে রাখছে না, তো জিজ্ঞেস করে, কিরে বেটা তোর ভাগ কত? কয় 10 টাকা। আর 4টা ফাউ দিবি না? কোন কোন দেশে তোলা বলে, কোন কোন দেশে ফাউ বলে, কোন কোন দেশে লাবানি বলে, এখানে কি বলে তো আমি জানি না। মানে যেইটুকু ভাগ আগে উঠেছে, এখন লওয়ার সময় কাস্টমাররা আর 4টা এমনি দেয়, সেইটারে ফাউ বলে। তো এখন কাস্টমার জিজ্ঞেস করতেছে, ফাউ দিবি না? কয় দেব তো। কত ফাউ গুলা উঠা, তো বাঘের পাশে দিই জেলে ফাউ এতগুলা উঠেছে। এই লোক কি করছে, পলিথিনের মধ্যে ফাউ ওইগুলা লইয়া হাঁটা শুরু করছে। জেলে কয়, কিরে ভাই পয়সা? কয় বেটা ফাউয়ের কি পয়সা আসেনি, আমি কি ভাগ নিতেছি নি? এবার জেলে আস্তে আস্তে বসার থেকে উঠি, মাথার নিচের দিকে করি, 2টা দিছি, একবারে বসাই ফেলছে দিয়া। বেটা বেয়াদব, তুই ভাগ কিনলেই তো তোরে ফাউ দেওয়া হবে, ভাগ না কিনলে তোরে ফাউ দিবে কেনা? বুঝেন নাই? এখন আমাদের দেশের মুসলমানেরা ভাগ কিনতে রাজি নাই, ফাউ ফাইতে রাজি। নামাজের সাথে সম্পর্ক নাই, মিলাদের জন্য পাগল। নামাজ পড়তে রাজি নাই, মারফত নিয়া পাগল। আমি আমার এলাকার কথা বলতেছি, আপনাদের এখানে আছে না আছে তো জানি না। নামাজ পড়ে না তো, বিশ্ব আশেকে রসুল, মারফতওয়ালাদের চেয়ারম্যান, মারফতওয়ালাদের চেয়ারম্যান। না আছে টুপি, না আছে দাড়ি, না আছে সুন্নতের জামা, না আছে নামাজ। তাহলে বাঘের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হইল ফাউয়ের সাথে। জি, বাঘ না কিনলে যেমন ফাউ পাওয়া যায় না, নামাজ না পড়লে সারা জীবনের মিলাদ কোনো কাজে আসবে না। আমরা এখন এই বাড়তি জিনিসগুলা নিয়ে ব্যস্ত থাকি, আসল জিনিসের সাথে আমাদের সম্পর্ক থাক। সূরা ইউসুফের শুরু থেকে 2টা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আসলে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বর্ণনা করছেন।
এই ঘটনাটাকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যেই এই সূরার শুরুতে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর ঘটনা হিসাবে আখ্যায়িত করেছে। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ পাক যেই ঘটনাকে আহসানাল কাসাস কয়, এর চেয়ে সুন্দর আর কোনো ঘটনা দুনিয়াতে হইতে পারে? এর চেয়ে শ্রুতি মধুর আর কোনো কাহিনী হইতে পারে না। এই ঘটনাটা হলো আল্লাহর একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী জুলাইখার ঘটনা। এই ঘটনাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন নাযিল করলেন? ঘটনা এটার মধ্যে উম্মতে মুহাম্মদিয়ার জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করছেন, যাতে নবীজির উম্মতেরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন শরীফ বুঝবে, তদ্বারা এই ঘটনার থেকে উপদেশ উপলব্ধি করবে, নসিহত হাসিল করবে, শিক্ষা অর্জন করবে। কিন্তু আমরা তো গোড়ার ডিম। এখন বলা হয় আমাদের দেশে নাকি 92-94% মুসলমান, কিন্তু এর মধ্যে 80-82-85% মুসলমানে শুদ্ধ করেই কোরআন শরীফ তেলাওয়াতে জানে না। শুদ্ধ করেই কোরআন শরীফ তেলাওয়াত। মাদ্রাসার ছাত্র আর আলেমদেরকে বাদ দিলে শতকরা 92-94% মুসলমান জানাজার নামাজের দোয়াটাই মুখস্থ শুদ্ধ করে জানে না। আমার কথা যদি আপনারা বেজার হন তো পরীক্ষা করে দেখিয়েন। মাদ্রাসার ছাত্র আর আলেমদেরকে বাদ দিলে ছাপাবাজি করনেওয়ালা বহুত, পণ্ডিতি করনেওয়ালা বহুত, এক এক কথা 10 মণ ওজন, কিন্তু দোয়ায়ে কুনুত গোড়ার ডিমও শুদ্ধ করে মুখস্থ জানে না। এমনি কয় আমিও আলেমদের থেকে কম জানি না, আমিও জানাজার নামাজ পড়াইতে পারি। আল্লাহু আকবার। তো যেই মুসলমান কোরআন শরীফের তেলাওয়াত জানে না, এই মুসলমান কোরআন শরীফের ঘটনা থেকে শিক্ষা অর্জন করবে কিভাবে? কোরআন শরীফের ঘটনা থেকে শিক্ষা অর্জন করার জন্য আগে কোরআন শরীফের তেলাওয়াত জানতে হবে না? তুই বেড়া ছেলে বিদেশ থেকে চিঠি লিখছে, তুই চিঠির মধ্যে কি আছে কিভাবে বুঝবি? তুই তো বাংলা রিডিং পড়তে পারস না। যেই লোক বাংলা রিডিং পড়তে পারে না, সেই লোক বিদেশ থেকে দেওয়া চিঠিতে ছেলে কি লিখছে এটা পড়তে পারবে? বুঝতে পারবে? সে আরেকজনের চিঠি পড়তে পারে যে এমন লোকের শরণাপন্ন হইতে হবে, হাই স্কুলের হেড স্যারকে নাস্তা করাইয়া ধরতে হবে, স্যার আমার ছেলের চিঠিটা আমাকে একটু পড়িয়ে দেন, একটু বুঝাইয়া দেন। ঠিক না বেঠিক? ঘরের মধ্যে বাতি জ্বালাবেন, পাংখা চালাবেন, মোটর ঘুরাবেন, কারেন্টের সংযোগ লাগবে, কারেন্টের সংযোগ লাগবে, মেইন সুইচ বসাইতে হবে, মিটার বসাইতে হবে, দেওয়ালে দেওয়ালে সুইচ বোর্ড লাগাইতে হবে, হোল্ডার লাগবে। এই জিনিসগুলার কানেকশন পদ্ধতিগতভাবে হইতে হবে। পদ্ধতিগতভাবে যদি ইলেকট্রিসিটির সংযোগ না হয় তাহলে গড় জ্বলার সম্ভাবনা থাকবে, মানুষ মরার সম্ভাবনা থাকবে। আর পদ্ধতিগতভাবে ইলেকট্রিসিটির সংযোগের জন্য একজন ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হবে। আপনি যদি বলেন আমি বিসিএস ক্যাডার, আমি ইলেকট্রিসিটির সংযোগ করব, আমি মেইন সুইচ লাগাবো, আমি কাটআউট লাগাবো, আমি হোল্ডার লাগাবো, আমি সুইচ লাগাবো, আমি কানেকশন দেব, আমি বিসিএস ক্যাডার, সে বেটা ইলেকট্রিশিয়ান হে ক্লাস 5 পাস করছে, তারে দিয়ে আমি কেন কাজ করাবো? আপনার দ্বারাই হবে না। আপনি যতই বিসিএস ক্যাডার হন, যত বড় মুহাদ্দিস আর শেখুল হাদিস হন না কেন,
ইলেকট্রিসিটিকে পদ্ধতিগতভাবে ব্যবহারের জন্য যদিও ক্লাস 5 পাস হয়, ওই ইলেকট্রিশিয়ান পোলা লাগবে। ঠিক না বে ঠিক? ঠিক তদ্রুপ ধর্মের কাজগুলা করার জন্য ধর্মের ইলেকট্রিশিয়ান লাগবে। আপনি যত বড় পণ্ডিত আর যত বড় নেতা হন না কেন, আপনার দ্বারায় ধর্মীয় কাজ পরিচালনা হবে না। করতে গেলে ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে। আর ধর্মীয় কাজের ইলেকট্রিশিয়ান হলেন হযরতে উলামায়ে কেরাম। হযরতে উলামায়ে কেরাম ইনাদেরকে মাইনাস কইরা আপনি যদি বলেন আমি মুসলমানি জীবন যাপন করব, আপনি বোকার স্বর্গে বাস করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফের ভিতর হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার ঘটনাটাকে সংক্ষিপ্তভাবে আলোচনা করছেন ইজমালান। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এই ঘটনাটাকে তাফসীলান বিস্তারিতভাবে আলোচনা করছেন। তন্মধ্যে একজন আরিফ বিল্লাহ, ইলমে জাহিরেরও বাদশা, ইলমে বাতিনেরও বাদশা, দুইটা শব্দ বললাম, ইলমে জাহিরেরও বাদশা, ইলমে বাতিনেরও বাদশা, হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ইলমে জাহিরের বাদশা কেমনে, ইলমে বাতিনের বাদশা কেমনে, এটা যদি আমি এখন বলতে যাই অনেক সময়ের প্রয়োজন। শুধু এতটুক বুঝেন যে উনি ইলমে জাহিরেরও বাদশা, ইলমে বাতিনেরও বাদশা। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ওনার মাতৃভাষা ফার্সি ভাষার কতগুলো ছন্দের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে এই ঘটনাটাকে সবিস্তারে আলোচনা করেছেন। যেই বর্ণনা অনুযায়ী ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে 5 দিন ব্যাপী একটা মাহফিল যদি হয়, প্রতিদিন 2 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলে তো এটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকমে বলে শেষ করা সম্ভব। একদিনের মাহফিলে এটাকে বলা সম্ভব না। আমি শুধু কাহিনী বলা আপনাদের সামনে উদ্দেশ্যও না। আমার উদ্দেশ্য হলো এই ঘটনার থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেই পয়েন্টগুলোর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, সেই সমস্ত পয়েন্টগুলোর থেকে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করার আশাবাদী। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। চলেন আগে তেলাওয়াতকৃত আয়াতের তরজুমাটা শুনি, অনুবাদ। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়টাকে স্মরণ করুন যখন বালক ইউসুফ বয়স কত? মাত্র 7 বছর। মাত্র যখন বালক ইউসুফ বলল তার আব্বাকে আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ তার আব্বাকে বলল, ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধেয় বাবাজান, ইন্নী রাআইতু, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আহাদা আশারা কাওকাবা, 11টা তারকা, 11টা তারা, ওয়াশ-শামসা ওয়াল কমর, সেই সাথে সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি এরা 13 জন, 11টা তারকা, সেই সাথে সূর্য আর চন্দ্র, 13 জন একসাথে হইয়া আমাকে সিজদা করতেছে। ইউসুফের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন খাবটা শুনলেন, উনি নবী না, খাবের তাৎপর্য বুঝতে উনার দেরি হয়েছে? মোটেও দেরি হয় নাই। তাৎপর্য বুঝার কারণে উনি বললেন, কালা ইয়া বুনাইয়া,
হে আমার আদরের ছেলে ইউসুফ, লা তাকসুস রুইয়াকা, তুমি তোমার এই স্বপ্নটা বর্ণনা করিও না আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের নিকট। কেন? যেহেতু নবুয়তের বংশের সন্তান, তো স্বপ্নটা শোনার সাথে সাথে তারাও তাৎপর্যতা বুঝে ফেলবে, বুঝে তারা হিংসার বশীভূত হইয়া তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, কঠিন ষড়যন্ত্র। কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান প্ররোচনা দিয়া তোমার ভাইদেরকে তোমার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত করে দেবে, এরা তোমাকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্রে লেগে যাবে। এই হলো আয়াতের মোটামুটি তর্জমা। এখন 1 নম্বরে আমাদের বুঝার বিষয় হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনার ছেলে ইউসুফকে তার দেখা স্বপ্নটা ভাইদের কাছে বলতে নিষেধ করলেন কেন? এই জন্য যে ইয়াকুব আলাইহিস সালাম জানে ইউসুফ আলাইহিস সালামের যেই 10 জন ভাই আছে, এই 11 জন ভাইয়ের মধ্যে একজন ভাই উনার আপন ভাই, মায়ের পেটের ভাই, আর বাকি 10 জন ভাই উনার মায়ের পেটের ভাই না, যদিও বাপ একজন, মা কিন্তু 2 জন। ইনারা বৈমাত্রিক ভাই। ইনারা আগে থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করে। এটা ইয়াকুব আলাইহিস সালাম বাপ, তো উনি জানে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করে দিয়েছে যে ইউসুফ, তোমার ভাইরা তো তোমাকে আগে থেকে হিংসা করে, আমি জানি, অতএব এই তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ এই খাপটা তুমি তাদের কাছে বলিও না। এখন জানার বিষয় হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করে কেন? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ বলেন 2 কারণে হিংসা করে। কয় কারণে? 1 নম্বর কারণ হলো বাপের বেশি মহব্বত। বাপের, ইয়াকুব আলাইহিস সালাম উনার 12 জন সন্তানের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ইউসুফকে। ইউসুফকে বেশি ভালোবাসতেন কেন? ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, উনি ওহীর মাধ্যমে জানতেন যে উনার বংশ থেকে আখেরি জামানার নবীর পূর্ব পর্যন্ত হাজার হাজার নবী দুনিয়াতে আসবে, আর এই সব নবীর মাধ্যম হবে ইউসুফ। উনার সন্তানদের মধ্যে ইউসুফই একমাত্র নবী হবে। এটা জানার কারণে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে অন্য সন্তানদের থেকে বেশি মহব্বত করতেন। আর এই অধিক মহব্বত হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য কাল হইয়া দাঁড়াইছে। এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের হিংসার পাত্রে পরিণত হয়েছে। মনোযোগ আছে? জি। দ্বিতীয় কারণ হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ আর সৌন্দর্য। আচ্ছা, একটা মানুষ কি পরিমাণ রূপের মালিক, কি পরিমাণ সৌন্দর্যের অধিকারী হলে অন্যদের চোখে হিংসার পাত্র হয়, আসলে হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ ছিল কত? আমার ভাইরা, দোস্ত আহবাব, হাদিস শরীফের মধ্যে সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন, আল্লাহ পাক নাকি এই সৃষ্টি জগৎকে বানানোর আগে কতগুলা রূপ আর সৌন্দর্য বানাইছেন। এই সৌন্দর্য আর রূপগুলাকে 2 ভাগে ভাগ করছেন। 1 ভাগ দিয়া একা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করছেন, আরেক ভাগ দিয়া এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব, দানব, হাইওয়ান, জানোয়ার, কীট, পতঙ্গ যত কিছু আছে সব কিছু বানাইছেন বাকি অর্ধেক দিয়া। অর্থাৎ গোটা সৃষ্টি জগতের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের একা অর্ধেক। এবার চিন্তা করি, দেখেন ইউসুফ আলাইহিস সালামের রূপের পরিমাণ কত। তবে এখানে একটা প্রশ্ন দাঁড়ায় সঙ্গত, এতে করে বোঝা যায় যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের পরিমাণ তো তাহলে ইউসুফ আলাইহিস সালাম থেকে কম না, হিসাবে তো সেটা বলে না। ইউসুফ আলাইহিস সালামের একা অর্ধেক না, আর বাকি অর্ধেক দিয়া অন্য সৃষ্টি জগৎকে বানাইছে। তাহলে বাকি অর্ধেকের মধ্যে 1 ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে পড়ছে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম থেকে হিসাবে কম বোঝা যায় না? আসলে ঘটনা কি?
আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একদা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন ইহুদি মহিলা কোনো কাজে আসছে। কথাবার্তার এক পর্যায়ে ইহুদি মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করে, আয়েশা বলো দেখি, তোমার স্বামীর সৌন্দর্য বেশি না আল্লাহর নবী ইউসুফের সৌন্দর্য বেশি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইহুদি মহিলা, তুমি এই প্রশ্ন আমাকে কেন করেছো আমি জানি। তোমাদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে তোমরা একটা কথা পড়েছো, পেয়েছো, যে আল্লাহ পাক সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়া একা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন, বাকি অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করেছেন। এতে করে তোমাদের ভুল ধারণা হয়েছে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের পরিমাণ তোমাদের নবী ইউসুফ আলাইহিস সালাম থেকে কম। আসলে ঘটনা বাস্তবতা সেটা নয়। আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সৈয়দুল কাউনাইন মিসবাহুদ দুজা, সৈয়দুল কাউনাইন মিসবাহুদ দুজা, আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন। আমাকে যেই রূপ আর সৌন্দর্য দিয়েছেন, সেই রূপের প্রকাশটাকে দুইটা ভাগ করছেন। এক ভাগ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন, আর এক ভাগ দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করেছেন। দোনো ভাগকে একসাথ করলে যেই পরিমাণ হয়, সেই পরিমাণ রূপ আর সৌন্দর্য একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। হসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, आँचे खोबा हमादा रंग तू तन्हादारी, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমার হাতে আজকে সময় একটু কম, এই জন্য সেদিকে যাইতেছি না। না হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের পরিমাণ কত একটু আলোচনা করার দরকার ছিল। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেন অন্য সময়। আল্লাহু আকবার। ও মুসলমানের সন্তানেরা, কিসের উপরে পাগল হইলা? টেলিভিশনের নগ্ন নারী কতগুলার রূপের পাগল হইলা, মোবাইলের উলঙ্গ নারী কতগুলার চেহারার পাগল হইলা, সিনেমার উলঙ্গ নারী কতগুলার, নগ্ন নারী কতগুলার চেহারার আর রূপের পাগল হইলা, নবীজির উম্মত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের সন্ধান করিলা না। কিসের মুসলমান আমরা? আল্লাহ। হিন্দুস্তানের মধ্যে একটা হিন্দুর ছেলে পরবর্তীতে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে তার নাম রাখা হয়েছে সালেক। কি নাম রাখা হয়েছে? সালেক। তো সালেককে একজনে জিজ্ঞেস করতেছে, ভাই সালেক, गर फर्श से तारश हो एक माले का अंबार, और शर्क से तागर्ब हो पर दरहम दीनार, हर जर्रा हो दुर और वे फारस बने कोहसार, और एक तरफ हो मेरे वो सैयद अबरार। फिर साले के मिस्की से कहे अब तू क्या ले, सब छोड़ के नालैने मोहम्मद को उठा ले। সালেককে বলতেছে, সালেক, যদি এই জমিনের থেকে আল্লাহর আরশ পর্যন্ত দামি দামি সম্পদের একটা স্তূপ হয়, যদি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত গোটা পৃথিবীটা স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়া ভর্তি করে দেয়া হয়, যদি এই পৃথিবীর সমস্ত পাথরগুলাকে পরশ পাথরে রূপান্তরিত করে দেয়া হয়, আর এই সব সম্পদগুলাকে একত্রিত করে যদি তোমার বাম পাশে রাখা হয়, আর ডাইন পাশে ইসলামের নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাখা হয়, এরপরে যদি তোমাকে বলা হয় তুমি কোন ভাগ নিবা, এই পৃথিবীবর্তী দামি দামি সম্পদের ভাগ নিবা না ইসলামের নবীর ভাগ নিবা, আমি সালেক তখন বলবো আমি এই দামি দামি সম্পদের স্তূপের উপরে লাথিও মারবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা জুতা মোবারক বুকে জড়াইয়া নেব, পৃথিবীবাসীকে দেখাইয়া দেব আমার কাছে আসমান জমিনের মাঝখানে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা জুতার দাম বেশি। फिर साले के मिस्की से कहे अब तू क्या ले, सब छोड़ के नालाइन मोहम्मद को उठा ले। ও মুসলমানের সন্তানেরা, একটা হিন্দুর ছেলে ইসলাম গ্রহণ করি যদি আমার নবীকে এইভাবে অনুধাবন করতে পারে, আমার নবীকে এইভাবে বুঝতে পারে, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া, তুই মুসলমান আব্বার ঔরসে জন্ম নিয়া, মুসলমান মায়ের দুধ পান করে বড় হইয়া তুই কেন নবীর সন্তান করলি না, তুই কেন নবীর মর্যাদা বুঝলি না, তুই কেন নবীর রূপের সন্তান করতে পারলি না? কিসের পাগল হইলি? আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করত কয় কারণে? দুই কারণে। এক নম্বর কারণ হলো বাপের অধিক মহব্বত, দ্বিতীয় নম্বর কারণ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের অতুলনীয় রূপ আর সৌন্দর্য, রূপ আর সৌন্দর্য। আমার ভাইয়েরা দোস্ত আহবাব আগের থেকে হিংসা করে, হিংসা করতে 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 এক সময় তাদের খেয়াল হইল ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার থেকে সরাইয়া দিবে। ষড়যন্ত্রমূলক প্ল্যান করছে, ষড়যন্ত্রমূলক প্ল্যান। কি প্ল্যান? আব্বার কাছে যাইয়া কয়, আব্বা আমরা তো ময়দানে মরুভূমিতে খেলা করার জন্য যাই, আমাদের ছোট ভাই ইউসুফ একা একা বাড়িতে ঘরে বসে থাকে, মনমরা হয়ে থাকে, আমরা ইউসুফকে সাথে করে যদি আমাদের সাথে খেলার জন্য নিয়ে যাই তাহলে ভালো হয়। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, না তোমাদের উপর আমার ভরসা নাই, তোমাদের উপর আমার ভরসা। ইউসুফ আলাইহিস সালাম কয়, আব্বা অসুবিধা কি? ভাইয়ারা ঠিকই তো বলছেন, একদম ভালো লাগে না আমার ঘরে বাড়িতে একা একা থাকতে। ভাইয়ারা যখন চাইতেছে আমি উনাদের সাথে মাঠে খেলার জন্য যাই না, তাতে অসুবিধা কি? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এই বালক ইউসুফের আবদার শুনে মনে মনে কয়, বাবা তুমি তো বুঝো না এই লোকগুলা কারা, এরা তোমার কি চায়? ঠিক আছে, যাইতে যখন চাইতেছ অনিচ্ছা শর্তে অনুমতি দিতেছি, যাও। অনুমতি পাইয়া ভাইয়েরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সাথে করে নিয়ে গেছে দূর দূরান্তে মাঠে, নিয়ে গেছে খেলার নাম করে। সেইখানে যাইয়া 10 জন পরামর্শ করার জন্য বসছে ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে খতম করা যায়। এদের মধ্যে একজনে প্রস্তাব করলো, এত পরামর্শের দরকার কি, চিৎ করে শোয়াইয়া জবাই করে দে, উকতুলু জবাই করে দে। এদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। তুলনামূলকভাবে অন্যদের থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি একটু দুর্বল ছিল, একটু মায়া করত। ইয়াহুদা কয়, না নির্দয়ের মতো বেরহমের মতো চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া এইভাবে জবাই করা যাবে না। মায়ের পেটের যদিও না হয়, বাপের পিঠের ভাই, ভাইকে ভাই এইভাবে চেহারার দিকে তাকাইয়া জবাই করতে পারে না। বরং তোমরা আমার একটা প্রস্তাব গ্রহণ করো। বলে কি প্রস্তাব? এখানে নিকটে একটা কূপ আছে, কূপ, পানির কূপ। এই কূপটা 70 গজ গভীর। কত গজ? 70 গজ, 210 ফুট গভীর। কয় এই কূপের পানি লোনা পানি, এই কূপের মধ্যে ইউসুফকে ফেলে দাও। দুই অবস্থার থেকে খালি হবে না, হয় কূপের তলায় মরে পানির মধ্যে ফসে গলে যাবে, তাতেও আমাদের উদ্দেশ্য সফল।
আর নতুবা কোনো পথিক দল পানি উঠানোর জন্য যদি ডোল ফেলে, সেই ডোল বাইয়া যদি উঠতে পারে, সুন্দর দেখি তারা সাথে করে নিজেদের দেশে নিয়ে যাবে, এতেও আমাদের উদ্দেশ্য সফল। হত্যা করিও না, কূপের মধ্যে ফেলে দাও। আমার ভাইয়েরা, দোস্তাবাব, সবাই এই প্রস্তাবটা গ্রহণ করছে। এই প্রস্তাবটা গ্রহণ করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের দিকে নিয়ে যাইতেছে। নিতে নিতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মারধর করতেছে। মারতে মারতে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাকের থেকে ঝরঝর করে রক্ত পড়ে। আব্বা আব্বা কইয়া চিৎকার করে। ভাইয়েরা, এই চিৎকারে তাদের দিল গলে না, তাদের অন্তর নরম হয় না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মারতে মারতে ওই কূপ পর্যন্ত নিয়ে গেছে। সেখানে নিয়া একজনে পাজা কোলা কইরা উপরের দিকে উঠাই আস্তে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকাইয়া আছে। আল্লাহ কয়, ও বেইনসাফের দল, ও জালেমের দল, আমি আল্লাহ যতক্ষণ না মারি ততক্ষণ দুনিয়ার কোন শক্তি মারতে পারবি না। লা মুহিয়া ইল্লাল্লাহ ওয়ালা মুমিতা ইল্লাল্লাহ। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, জীবনের মালিকও আল্লাহ, মরণের মালিকও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকিয়া কয়, জিবরাইল, তাড়াতাড়ি বেহেশতে যাও, বেহেশতের থেকে স্বর্ণের একটা কুরসি নিয়ে আসো। কুরসি আনিয়া কেনানের কূপের মধ্যে যাও, সেখানে দেখবা, আল্লাহু আকবার, এই কূপের মাঝখানে আমার ইউসুফ ঝুলন্ত অবস্থায় আছে। কি অবস্থায়? কিভাবে ঝুলন্ত অবস্থায়? ভাই যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম দিয়েছে, বাতাস খবরদার, ধরে রাখ, আমার ইউসুফ যেন নিচের দিকে না পড়ে। বাতাসে আল্লাহর কথা মানে কিনা? ফানি আল্লাহর কথা মানে কিনা? আগুনে আল্লাহর কথা মানে কিনা? মাটি আল্লাহর কথা মানে কিনা? ও বন্ধুরা, আমার গোপালগঞ্জবাসী, কাজুলিয়াবাসী, আপনার মুখের ভিতরে একটা জিহ্বা আর 32টা দাঁত, এগুলাও আল্লাহর কথা মানে। এই দাঁতগুলা যখন উঠা শুরু হয়েছে, এই দাঁতগুলাকে আল্লাহ পাক হুকুম দিয়া দিছে, এই দাঁত, আমার বান্দার জীবিকা নির্বাহের জন্য খাদ্যের প্রয়োজন, আর খাদ্য ভিতরের দিকে যাওয়ার জন্য তোরা দুজনের দরকার, দাঁতেরও দরকার, জিহ্বারও দরকার। দাঁতে চিবাইয়া ছোট ছোট গুড়া গুড়া করবে, আর জিহ্বায় সেটাকে মুখের মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া লালা সৃষ্টি করিয়া ভিজাইয়া দিবে। শুকনা খাদ্য গুড়া গুড়া হইলেও ভিতরের দিকে যাবে না যতক্ষণ জিহ্বায় সেটাকে ঘুরাইয়া ভিজাইয়া না দে। আল্লাহ কয়, আমার বান্দার জীবিকা নির্বাহের জন্য, আমার বান্দার জীবন ধারণের জন্য জিহ্বার যেমন ভূমিকা আছে, দাঁতেরও ভূমিকা আছে। দাঁতের যেমন ভূমিকা আছে, জিহ্বারও ভূমিকা আছে। তোমরা দুজনে মিলে মিশে আমার বান্দার জীবন ধারণে সহযোগিতা করবা। খবরদার, তুমি দাঁত শক্ত আর জিহ্বা নরম বলিয়া জিহ্বার উপরে আক্রমণ করিও না, জুলুম করিও না, কামড়া কামড়ি করিও না। জিহ্বা যদিও নরম, কিন্তু মৃত্যু পর্যন্ত কোনো দিকে যাবে না। এই মরণের পরেও সাথে কবরে যাবে। এমনও হইতে পারে, দাঁত যত শক্ত হোক না কেন, তুই দাঁত কিন্তু কবরে যাবি না। মরণের আগে জীবন থাকতে একটা 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 সবগুলা উপরে পড়ে যাবে। আমার ভাইয়েরা, দুস্তাবাব, প্রথম দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন দাঁতকে কামড়া কামড়ি না করার জন্য। 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত একটা মানুষ জীবন ধারণ করে। এই 32টা পাথরের দাঁতের মাঝখানে একটা নরম তুলতুলে জিহ্বা সারাক্ষণ ঘুরিয়া বেড়ায়, কই একটা কামড় তো পড়ে না। এরে দুনিয়ার মানুষ, মুসলমান, আগুনে আল্লাহর কথা শুনে, ফানি আল্লাহর কথা শুনে, বাতাসে আল্লাহর কথা শুনে, মাটি আল্লাহর কথা শুনে, তোর দাঁতে আল্লাহর কথা শুনে, তোর জিহ্বায় আল্লাহর কথা শুনে, তুই হতভাগা আল্লাহর গোলাম হইয়া, আল্লাহর বান্দা হইয়া
তুই কেন আল্লাহর কথা শুনোস না? দুনিয়ার সব জায়গায় তোর কদম পড়ে, আল্লাহর ঘর মসজিদের দরজায় তোর কদম কেন পড়ে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম দিয়ে দিয়েছেন, বাতাস ধরে রাখ, আমার ইউসুফ যেন নিচের দিকে না পড়ে। ওদিকে জিব্রাইলকে হুকুম দিয়া দিছে, বেহেশতের থেকে স্বর্ণের কুরসি আইনা ওই কেনানের কূপের মধ্যে যাই আমার ইউসুফের নিচে দিয়া ধরো। আমার ইউসুফকে কুরসির উপরে বসাইয়া লিফটের মতো আস্তে 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 কূপের তলায় নিয়ে রাখো। খবরদার আমার ইউসুফের শরীরে কোনো রকমের চোট যেন না লাগে। আর জিব্রাইল শুনো, যতক্ষণ পর্যন্ত আমার ইউসুফ এই কূপের তলা থেকে উদ্ধার না হবে ততক্ষণ তুমি জিব্রাইল আমার ইউসুফকে একা রেখে চলে আসতে পারবা না। এতে করে আমার ইউসুফ অন্ধকার কূপের তলায় একা একিত্ব বোধ করে পেরেশান হবে। আমার ইউসুফ যেন পেরেশান না হয় এই জন্য কূপের তলায় তুমি জিব্রাইল আমার ইউসুফের জন্য প্রাইভেট সঙ্গী হইয়া যাইবা। আমার ইউসুফের সঙ্গে কূপের তলায় বসে বসে খুশ গল্প করবা। বতস কি দাদনে জানে হাজিনস, বতস কি দাদনে জানে হাজিনস, নদী মে খাস সদরুহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাসকিনের জন্য, তসল্লি দেওয়ার জন্য, পেরেশানি মুক্ত রাখার জন্য রুহুল আমিন অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রাইভেট সঙ্গী, সফর সঙ্গী বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মিশরের বাণিজ্যিক দল টাকা পয়সা লইয়া মুলকে শাম গেছে পাইকারি মাল আনার জন্য। তৎকালীন যুগের মুলকে শাম বর্তমানের সিরিয়া, এটা বিশ্ববিখ্যাত বাণিজ্যিক মার্কেট ছিল। গোটা আরব দেশের মধ্যে আরব দেশের ব্যবসায়ীরা তখন মুলকে শাম থেকে পাইকারি মাল নিয়ে নিজস্ব বাজারগুলোতে বিক্রি করত। এই মিশরের ব্যবসায়ী কতগুলো গেছে মুলকে শাম, সেখান থেকে মাল নিয়ে আসবে। তারা মাল আল্লাহু আকবার উটের মধ্যে বোঝাই করিয়া, তারা নিজেরা ঘোড়ায় সাওয়ার হইয়া, গাদায় সাওয়ার হইয়া তারা সেখান থেকে মাল নিয়ে আসতেছে। অর্ধেক রাস্তা যখন আসছে, মরুভূমি অঞ্চল, পানির সংকট, পিপাসায় সাওয়ারিগুলোও কাতর হইয়া গেছে, তারা নিজেরাও কাতর হইয়া গেছে। এই জন্য সিদ্ধান্ত নিছে কোনো এক জায়গায় পানির সন্ধান যদি দেখা যায় সেখানে দাঁড়াবে, পানি নিজেরা পান করবে, সাওয়ারিগুলাকে পানি পান করবে। তাদের মধ্য থেকে একজন কয়, আমার জানা মতে এইখানে একটা লোনা পানির কূপ আছে, যদিও লোনা পানি হয় তারপরেও তো কোনো রকম পিপাসা নিবারণ করা যাবে, এইখানে একটু যাত্রা বিরতি করো। তো তার প্রস্তাব সবাই মেনে নিয়েছে। এই কূপের পাশে তারা যাত্রা বিরতি করছে। যাত্রা বিরতি কইরা ডোলের মধ্যে রশি লাগাইয়া বাণিজ্যিক দলের এক সদস্য এই ডোলটা কূপের মধ্যে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে কয়, ও জিব্রাইল, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করিও না, পানির পরিবর্তে ডোলের মধ্যে আমার ইউসুফকে বসাইয়া দাও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাজা কোলা করে ওই ডোলের মধ্যে বসাইয়া দিয়েছে। এখন বাণিজ্যিক দলের সদস্য উপরের থেকে ডোলের রশি টানে আর মনে মনে কয়, কি ব্যাপার বুঝলাম না, এই ডোল দিয়া তো আমি অনেক পানি উঠেছি, আর তো কোনোদিন আমার কাছে ডোল এত ওজন মনে হইল না, আজকে ডোল এত ওজন কেন মনে হয়, আজকে ডোল টানিয়া উঠেতে আমার এত কষ্ট কেন হয়। যাই হোক, কষ্ট করে বেচারা ডোলটাকে উপরের দিকে টানি 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 উঠাইছে। যখন কূপের মুখ লেভেলে উঠছে, আল্লাহু আকবার, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার আলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার জ্যোতি, আমাদের দেশে অন্ধকার রাত্রে বিজলি চমকিলে যেরকম এক সেকেন্ডের জন্য চতুর্দিক আলোকিত হইয়া যায়, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বহনকারী ডোল যখন কূপের মুখ লেভেলে উঠছে, চতুর্দিকে বিজলির চমকের মতো চমক খেলে গেছে। আল্লাহু আকবার। ওই বাণিজ্যিক দলের সদস্য তাকাইয়া রয়েছে ডোলের দিকে, কি এরকম চমকিল কেন? দেখে ডোলের ভিতরে বালক একটা। বালক যে বালক, কেমন বালক? অনিচ্ছাকৃতভাবে
আল্লাহু আকবার, তার মুখ থেকে বাইর হইতেছে ইয়া বুশরা হাযা গোলাম, ও আমার বাণিজ্যিক দলের সাথী ভাইয়েরা, সুসংবাদ গ্রহণ করো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি দেখো ডোল নিক্ষেপ করলাম পানি উঠানোর জন্য। এখন ডোলের মধ্যে দেখি একটা বালক। বালক যে বালক, কেমন বালক? এমন বালক তো দুনিয়াতে হয় না, যেই বালকের চেহারা চন্দ্র সূর্যের থেকে কোটি গুণ সুন্দর। আল্লাহু আকবার। সব বাণিজ্যিক দলের সদস্যরা দৌড়াইয়া আসছে। দেখি তো অবাক, কয় ভালোই হয়েছে, ভালোই হয়েছে, এটারে মিশর নিয়ে চলো, গোলাম হিসাবে বিক্রি করে দেব। মুলকে শাম থেকে যত মালামাল নিয়ে এসছি সব বিক্রি করে যেই প্রফিট পাওয়া যাবে না, এই বালকিটাকে গোলাম বানাইয়া বিক্রি করলে, দাস বানাইয়া বিক্রি করলে তার চেয়ে বহুগুণ বেশি প্রফিট পাওয়া যাবে। যেই চিন্তা সেই কাজ। হজরতে ইউসুফ আলাইহিস সালামকে নীল দরিয়ার মধ্যে নামাইয়া গোসল করাইছে। গোসল করাইয়া আগের যে জামা কাপড় সেটা পরিবর্তন করাইয়া রেশমি জামা কাপড়, জরির জামা কাপড় পরাইয়া দিছে। আমার বেয়েরা দুস্থ আবাব যখন ভালো করে গোসল করাইয়া জরির জামা কাপড় পরাইয়া দিছে, এখন হজরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার অবস্থা কি হয়েছে জানেন? 12টার সময় সূর্যের দিকে যেরকম তাকানো যায় না, দৃষ্টি ফেরত আসে, এখন বালক ইউসুফের চেহারার দিকে তাকানো যায় না, দৃষ্টি ফেরত আসে। আল্লাহু আকবার। মিশরের বাজারের মধ্যে নিয়ে উঠেছে। মিশরের বাজারের মালিকে ডাকা হয়েছে। মালির হাতের মধ্যে টিন একটা দিছে, টিন। আমাদের দেশেও এটা ছিল। আমরা ছোট থাকতে যখন দেখছি মাইকের এত প্রচলন ছিল না, তখন জরুরি কোনো সরকারি বেসরকারি ঘোষণা হইলে বাজারের মধ্যে মালিকে দিয়া ডোল দেওয়ানো হইতো। মালিকে দিয়া ডোল দেওয়াইয়া ওই ঘোষণাটা প্রচার করা হইতো। মিশরের বাজারের মালিকে হাতে ডোল ধরাইয়া দিছে, কয় গোটা মিশরের বাজারের মধ্যে ডোল ফিটাইয়া দে, ঘোষণা কর মিশরের গোলাম বাজারে একটা ইব্রানি গোলাম বিক্রি হইতেছে, চন্দ্র সূর্যের থেকে সুন্দর। যদি কেউ খরিদ করতে চায় হীরা জওহর মণিমুক্তা লইয়া মিশরের গোলাম বাজারে যেন উপস্থিত হইয়া যায়। এখন নির্দেশ পাইয়া মালি মিশরের বাজারের মধ্যে ডোল ফিটাইতে আছে। মিশরের বাজারে ডোল ফিটাইতে আছে। এখন এই মালিরে এখানে ডোল ফিটাইতে দেন, আমি আপনাদেরকে আরেক জায়গায় নিয়ে যাইতেছি, সেখান থেকে আবার মালির ডোলের কাছে আসবো ইনশাআল্লাহ। মনোযোগ আছে না? ওই মুলকে শাম, মুলকে শাম, মুলকে শামের এক ধনাঢ্য ব্যবসায়ী, ধনকুবের, ধন সম্পদের টাকা পয়সার কোনো অভাব, কিন্তু সন্তান তার একটা মাত্র সন্তান, তাও কন্যা, বয়স 18 বছর। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে লিখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ আলাইহিস সালামের থেকে সুন্দর কোনো পুরুষ যেভাবে ছিল না, ওর জুলাইখার থেকে সুন্দরী কোনো মহিলা ছিল না। জুলাইখার থেকে সুন্দরী কোনো মহিলা ছিল না। এই অষ্টাদশী সুন্দরী রূপসী একমাত্র কন্যায় ধনাঢ্য ব্যবসায়ী বাপের, চতুর্দিক থেকে বিবাহের প্রপোজাল এসতেছে, কিন্তু জুলাইখার কোনো জায়গায় চয়েস হয় না। ঠিক এই মুহূর্তে জুলাইখা তার বাপের বাড়িতে একদিন রাত্রে ঘুমাইতেছে। ঘুমাইতে ঘুমাইতে রাত্রি যখন গভীর হয়েছে, এই গভীর রজনীতে আল্লাহু আকবার, ঘুমের কারণে যদিও জুলাইখার চর্মচক্ষু বন্ধ, কিন্তু দুইটা অন্তর্চক্ষু খুলছে। কি খুলছে? অন্তর্চক্ষু। বজাহের চশমে সুরত বিগনুদা, বজাহের চশমে সুরত বিগনুদা, ওয়ালে চশমে দিগর দর দিল কুশুদা। আপনারা স্বপ্নে দেখেননি? কথা বুঝেন না? স্বপ্ন দেখেন এই চোখ দিয়ে? হ্যাঁ, এই চোখ, এই চোখ যখন স্বপ্ন দেখে তখন খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে না? এই চোখ যদি খোলা থাকে তাহলে সেটারে ঘুম বলেনি, এটা তো সজাগ। আর সজাগ থাকি দেখলে সেটারে স্বপ্ন বলেনি।
স্বপ্ন হওয়ার জন্য গুম হইতে হয়, আর গুম হওয়ার জন্য চামড়ার চোখ বন্ধ থাকা লাগে। তা আপনারা যে স্বপ্ন দেখেন চামড়ার চোখ তো বন্ধ থাকে, কি দিয়া দেখেন? আর জামি রহমতুল্লাহ আলাইহি সেটা বলতেছে যে হে দুনিয়ার মানুষ, তোমাদের যেমনিভাবে চামড়ার দুইটা চোখ আছে কপালের উপর, এমনিভাবে অন্তরের মধ্যেও দুইটা চোখ আছে। এই দুইটা চোখ খোলে যখন চামড়ার চোখ বন্ধ হয়। চামড়ার চোখ যখন, আমার ভাইয়েরা দোস্ত আহবাব মনোযোগ আছেন? অল্প কিছু সংখ্যক মানুষ জমিনে আছে যারা সজাগ অবস্থায় অন্তর চক্ষু খুলে। তোমার কথা কয় না? সজাগ অবস্থায় অন্তর চক্ষু খোলে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব কয় কোন কোন জায়গায় খোলে? একটা জায়গার নাম হলো মোরাকাবায়ে জাতে বাড়ি। মোরাকাবায়ে জাতে বাড়ি। এই কথাগুলো আপনাদের সামনে আমার জন্য নাবালেগের কাছে বিয়ের কথা বলার মতো হবে, অরণ্যে রোদন হবে, আমি বুঝি। তারপরে একটু বলা লাগে, না হলে তো দুনিয়া থেকে একেবারে শেষ হইয়া যাইতেছে। আল্লাহর কিছু বান্দা এখনো বর্তমান দুনিয়াতেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, না হলে খলিফাতুল্লাহ ফিল আরদ থাকবে না। কিছু বান্দা আছে যারা মাগরিবের নামাজের পরে আল্লাহু আকবার 2 রাকাত সুন্নত পড়ার পরে আরো 6 রাকাত নামাজ পড়ে আউয়াবিনের নামাজ। এই নামাজগুলা পড়ার পরে এইবার কেবলামুখী হইয়া 4 জানু হইয়া বসি এই চামড়ার চোখ দুটারে বন্ধ করে দিলের ধ্যানকে আল্লাহর আরশের দিকে দিয়া, দিলের ধ্যানকে আল্লাহর আরশের দিকে দিয়া মুখের মধ্যে একটা জিকির চালু করে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। ও বেরা দোস্তাবাব, এই চামড়ার চক্ষু বন্ধ করি মুখের মধ্যে যখন জিকির এটা চালু করে, এই জিকির এটা চলতে 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 অল্প কিছুক্ষণ যাওয়ার পরে এই আল্লাহর বান্দার 2টা অন্তরচক্ষু খোলে। এই অন্তরচক্ষু দিয়া আল্লাহর জমিনে বসি আল্লাহর আরশে পর্যন্ত দেখতে পায়। জুমলা আলম জোরানো সাজে জামে দিল, জুমলা আলম জোরানো সাজে জামে দিল, আজমকা তালা মকা এক গামে দিল, कुश्ते गाने खंजरे तो सली मेरा हर जमाया बग्ज़े जाने दीगरा, कुश्ते गाने अश्करा जाने दीगर हर जमा अज़ गैबे एहसाने दीगर। আল্লাহর আশিকেরা যখন আল্লাহ পাকের জাতের মুরাকাবার মধ্যে বসে চক্ষু বন্ধ করি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাইর জিকির যখন শুরু করে, তখন তাদের রূহখানা বলে এই শরীরের থেকে বাইর হইয়া চোখের পলক মারতে যতক্ষণ লাগে এতক্ষণ সময়ের মধ্যে ওরে আল্লাহ পাকের আরশের নিচে একটা নদী আছে, একটা নদী আছে আল্লাহ পাকের বাহারে মোহাব্বত, বাহারে মোহাব্বত, বাহারে মারফত। এই বাহারে মারফতের মধ্যে যাইয়া ডুব দিয়া আবার সজীবতা লাভ কইরা নতুন সঞ্চালন লাভ কইরা আবার আসি দেহের মধ্যে প্রবেশ করে। এটা আল্লাহু আকবার দিল্লির লাড্ডুর মতো। দিল্লির লাড্ডু কেমন মিঠা, জিব্বায় যদি না দেওয়া হয় কেউ কাউকে বুঝাইতে পারবে না। আমার বেরা দোস্ত আবার এইটাও সেরকম, যদি কেউ জিব্বার মধ্যে না দে তাকে আপনি বুঝাইতে পারবেন না। বুঝাইতে গেলে সে আপনাকে উল্টা প্রশ্ন করবে, এরা এগুলা কি কয়, এগুলা কোরআন শরীফের মধ্যে কোথায় আছে? ফির মুরিদি কোরআন শরীফের মধ্যে না। ফির মুরিদি বলে কোরআন শরীফের মধ্যে নাই। ও বেরা দোস্ত আবাব, ফির এটা ফার্সি শব্দ, কোরআন শরীফ হলো আরবি। ও গাদা, ফির ফার্সি শব্দ, কোরআন শরীফ আরবি। তো আরবি কোরআন শরীফের মধ্যে ফির ফার্সি শব্দ থাকবে কেন? যদি কোরআন শরীফে না থাকে, তুই যদি না মানস, তাহলে তোরে আমি আরো জিনিস দেখাই দিই, তুই এগুলোও মানিস। হ্যাঁ, দরুদ, দরুদ, দরুদ শব্দ এটা কোরআন শরীফের মধ্যে আসেনি। আপনারা দরুদ পড়েন? দরুদ পড়া ভালো না খারাপ? নেক আমল না বদ আমল? তা এখন হেরে জিজ্ঞেস করেন
দরুদ কোরআন শরীফের মধ্যে আছে কিনা, হে দরুদ পড়ে কেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দরুদ শব্দ এটা ফার্সি ভাষার শব্দ। এটা আসলের মধ্যে ছিল দরবির্দ। দরবির্দ সংক্ষিপ্তিকরণ করিয়া এটাকে দরুদ বানা হয়েছে। এটার অর্থ হলো এমন আমল যেই আমলটা সার্বক্ষণিক মুখে মুখে রাখা চাই, অর্থাৎ বেশি বেশি পাঠ করার আমল, এই হলো দরুদ। এটার আরবি শব্দ হলো সালাত। আরবি শব্দ কি? কোরআন শরীফের মধ্যে দরুদ আছে না নাই? শব্দ দরুদ নাই, শব্দ দরুদ। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আছে। তো যদি সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা থাকার কারণে তুমি বলতে পারো দরুদ আছে, আমিও বলবো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই ইউবাইউনাকা আছে যে ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, এটার অর্থ হলো ফির মুরিদি। এটার অর্থ কি? ফির মুরিদি। তোর শব্দ ফির কোরআন শরীফের মধ্যে থাকার দরকার নাই। আল্লাহ পাক বুঝ না দিলে মানুষ ইচ্ছা করে বুঝতে পারে না। কয় শবে বরাত কোরআন শরীফের মধ্যে নাই, শবে বরাত কোরআন শরীফের মধ্যে নাই। শবে বরাত এটা ফার্সি ভাষার শব্দ, এটা কোরআন শরীফের মধ্যে থাকবে কি লেগা? কোরআন শরীফের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ আছে। এ লাইলাতিন মুবারাকা মানে শবে বরাত। আপনারা বলবেন হুজুর হযরত উলামায়ে কেরাম, আপনারা বলবেন জমহুরে আইম্মার নজদিক শবে বরাত না, শবে কদর। তো আমি বলবো আকাল্লুল আইম্মার নজদিক শবে বরাত যে এটা ঠিক কিনা? আকাল্লুল আইম্মার নিকট শবে বরাত যে এটা ঠিক কিনা? যদি একজন ইমামও লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত কয়, সেটা গ্রহণযোগ্য। সেটা কি গ্রহণযোগ্য? সাহেবে শরীয়তের থেকে একবারও কোনো আমল যদি সাব্যস্ত হয় সেটাকে বেদাত বলা যাবে না। কয় শবে বরাত কোরআন শরীফে নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, অন্তর্চক্ষু দুটা খুলছে কার? জুলাইখার। ঘুমন্ত অবস্থায় অন্তর্চক্ষু খুলছে। বজাহের চশমে সুরত বি গনুদা ওয়ালে চশমে দিগর দর দিল কুশুদা। আরফে জামি রহমতুল্লাহ আলাইহি লিখেন, জুলাইখা ঘুমাইতেছে। রাত্র যখন গভীর হইছে, জুলাইখার অন্তর্চক্ষু দুটা খুলছে। এই অন্তর্চক্ষু দ্বারা জুলাইখা স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন দেখে? জুলাইখার রুমের দরজাটা খোলা, দরজার চৌখাটের উপর সুঠাম দেহের অধিকারী রাজপুত্রের মতো চেহারা, চেহারা চন্দ্র সূর্যের থেকে সুন্দর এক নবযুবক জুলাইখার দরজার চৌখাটের উপরে দাঁড়িয়ে আছে। এই স্বপ্ন দেখার সাথে সাথে হঠাৎ জুলাইখার ঘুম ভেঙে গেছে। জুলাইখা বিচলিত হইয়া গেছে। কিরে, এটা কি দেখলাম? এই যুবক এটাকে চিনি না, জানি না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, অবশিষ্ট রাত্রি শত চেষ্টা করেও জুলাইখার চোখের মধ্যে ঘুম আনতে পারে নাই। শত চেষ্টা করেও আর ঘুমাইতে পারে নাই। চটপট করতে করতে রাত শেষ হইয়া গেছে। সকাল যখন হয়েছে, ঘুম থেকে উঠছে, শোয়া থেকে উঠছে, কিন্তু জুলাইখার স্বাভাবিক চালচলন আর নাই। চালচলনের মধ্যে ব্যতিক্রমী আসি গেছে। আগের মতো খাইতে ডাকলে খাইতে যায় না, নাস্তার জন্য ডাকলে নাস্তা করতে যায় না, গোসলের জন্য ডাকলে গোসল করতে যায় না, কারো সাথে হাসে না, মাতে না, কথা কয় না, শুধু একদিকে তাকাইয়া থাকে ফেল ফেল কইরা, আর মুখের মধ্যে একটা কথা কয়, হাই কি দেখলাম, হাই কি দেখলাম, হাই কি দেখলাম। এই হাই কি দেখলাম করতে করতে দিন শেষ হইয়া গেছে। পরের রাত্রি এসছে, খাওয়া দাওয়া তো নাই। জুলাইখা আবার ঘুমাইতে গেছে, ঠিক মতো ঘুমাইয়া গেছে। ঘুমাইতে ঘুমাইতে রাত্রি যখন গভীর হয়েছে, আজকে আবার স্বপ্নে দেখে জুলাইখা গত রাত্রের দেখা সেই যুবকটা আজকেও জুলাইখার দরজার চৌকাঠের উপরে দণ্ডায়মান। আজকেও জুলাইখার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর জুলাইখা ছটপট করতেছে, আর বাকি রাত ঘুমাইতে পারে না। সকাল যখন হয়েছে, গত দিনের মতো আজকেও জুলাইখা
না আছে খানা, না আছে গোসল, না আছে নাস্তা, কারোর সাথে কথা নাই, বার্তা নাই, হাসি নাই, কিছু নাই, শুধু হাইকে দেখলাম করতে করতে দ্বিতীয় দিনটাও অতিবাহিত হয়ে গেছে। আজকেও আবার যখন রাত্রি হয়েছে, জুলাইখা তৃতীয় রাত্রে আবার ঘুমাইতে গেছে। ঘুমাইতে রাত্র যখন গভীর হয়েছে, আল্লাহু আকবার, আজকেও জুলাইখা আবার স্বপ্ন দেখতেছে গত 2 রাত্রের দেখা সেই যুবকটা আজকেও জুলাইখার দরজার চৌকাঠের উপরে দণ্ডায়মান। জুলাইখা আজকে তৃতীয় রাত্রে যখন স্বপ্ন দেখে আর ভুল করে না, এই স্বপ্নের মধ্যে এই যুবকটাকে প্রশ্ন করি বসছে, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে মকামে খুদ না গুফতি, নমিদানম কে নামত আজ কে পুরুষম, কুজায়া বম মকামত আজ কে পুরুষম, अगर शाही तुरा आखिर चे नामस्त, वगर माही तुरा मंजिल कुदामस्त, बयक ऐशवा मुरा बर्बाद कर दी, হাজারা খারে বর বিস্তর নেহাদি। স্বপ্নের মধ্যে জুলাইখা কয়, বন্ধু কে তুমি, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তুমি একটানা 3 রাত্রি স্বপ্নের মধ্যে আমাকে দেখা দাও। ঘুম যখন ভাঙে তখন তো আর তোমার দেখা পাই না, তোমার পরিচয়ও জানি না, নাম ঠিকানাও জানি না। তুমি যদি আকাশের চাঁদ হইয়া থাকো তাহলেও তো তোমার একটা ঠিকানা থাকবে, তুমি যদি হাফতে ইকলিমের বাদশা হইয়া থাকো তাহলেও তো তোমার একটা ঠিকানা থাকবে। ও বন্ধু, স্বপ্নের মধ্যে দেখা দিয়া তুমি তো আমার জীবনের মধ্যে ব্যতিক্রমী ঘটাইয়া দিলা। তোমাকে স্বপ্ন দেখার পরে এখন তো আমার কাছে আর খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, গোসল ভালো লাগে না, দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না। ও বন্ধু, আমাকে একটু নাম ঠিকানা পরিচয়টা একটু দিয়ে যাও না। দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি। আমার ভাইরা দোস্ত বাব আরফে জামি রহমতুল্লাহ আলাইহি লিখেন, জুলাইখা যখন এই প্রশ্ন করছে ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলে জুলাইখাকে স্বপ্নের মধ্যেই উত্তর দিতেছে, বগুফতাগর আজিকারত তামামাস, আজিজে মিসরম মিসরম মাকামাস। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা আমার নাম ঠিকানা যদি তোমার কাজে আসে, আমার নাম ঠিকানা যদি তোমার উপকারে লাগে, তাহলে আমার পরিচয় তুমি জেনে নাও। আমার নাম আজিজে মিসর, আমি মিশরের প্রধানমন্ত্রী। আমার দেখা যদি পাইতে চাও, আমার সন্ধান যদি পাইতে চাও, তো মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে যাইয়া তালাশ করলে আমার সন্ধান পাওয়া যাবে। বগুফতাগর আজিকারত তামামাস, আজিজে মিসরম মিসরম মাকামাস। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আজকে জুলাইখার মধ্যে কোনো বিচলিত হওয়া নাই। আজকে জুলাইখা অবশিষ্ট রাত্রি সুন্দর মতে ঘুমাইছে, সকালবেলায় ঠিক মতো ঘুম থেকে উঠছে, অন্য আগের মতো, অন্য দিনের মতো হাসি খুশি খুশমেজাজ। এখন জুলাইখার সখী জুলাইখারে কয়, ও সখী চল নাস্তা করি, কয় চল, চল খানা খাই, কয় চল, চল গোসল করি, কয় চল। ওমা আবার ঠিক হইয়া গেছে। এই সুযোগে জুলাইখার আব্বা জুলাইখার সখীকে বলে, ও আমার মেয়ে, ও সখী আমার মেয়েরে বলো, অমুক দেশের এক রাজপুত্রের জন্য আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসছে, এই বিয়েতে সে রাজি আছে কিনা তাকে জিজ্ঞেস করো। সখী যখন যাইয়া জুলাইখাকে বিয়ের প্রস্তাব জানাইছে, রাজি আছে কিনা জিজ্ঞেস করছে, তখন জুলাইখা উত্তর দে, সখী আমার আব্বারে যাইয়া জানাইয়া দাও, আমি যদি জীবনে কাউকে বিয়ে করি, জীবনে কাউকে জীবন সঙ্গী হিসাবে বানাইয়া নি, সেই মানুষটার নাম হবে আজিজে মিশর। এই আজিজে মিশর ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আমার আব্বাকে যাইয়া জানাইয়া দিবা, এই আজিজে মিশরকে জীবন সঙ্গী হিসাবে যদি না পাই, আমি জুলাইখার জীবন বাঁচাইতে পারবো না, আমার জীবনটা ধ্বংস হইয়া যাবে। হালাকে আশিক জানা জুদাইস, হালাকে আশিক জানা জুদাইস, বতখসিসা के बाद आशनाइस, चुबंदद अक़द सोहबत दरमियाना, बुअद फुरकत अज़ाबे जावेदाना। জুলাইখা কয়, সখী এই আজিজ মিশরকে জীবন সঙ্গী হিসাবে না পাইলে আমি মরে যাব, আমার আব্বাকে জানাইয়া দাও। সখী যখন যাইয়া জুলাইখার আব্বাকে এটা জানাইছে, জুলাইখার আব্বা তো পেরেশানিতে পড়ে গেছে।
কিরে কি কয়, আমার একমাত্র আদরের দুলালি, অঢের সম্পদ, অজস্র সম্পদ, আমার আদরের দুলালির মনস্কামনা যদি পূরণ করতে না পারি তাহলে আমার এই সম্পদের দাম কি? জুলেখার আব্বা মনস্থ করছে যে করেই হোক, যেভাবে হোক আজিজ মিশরকে তালাশ করে নিবে। জুলেখার আব্বা কি করছে, মিশর থেকে, মুলকে শাম থেকে মিশর চলে গেছে। তালাশ করতে করতে আজিজ মিশরের বাসভবন পাইছে। আজিজ মিশরের বাসভবনের মধ্যে যাইয়া ঢুকছে। ঢুকি আজিজ মিশরের সামনে যাইয়া বসছে। বসে নিজের পরিচয় দিছে। নিজের পরিচয় দিয়া কয়, জনাব আমার একটা মেয়ে আছে, 18 বছর বয়স, অপূর্ব সুন্দরী, অতুলনীয় রূপসী, কিন্তু আমার মেয়েটা জিদ ধরছে আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আদরের দুলালির মনস্কামনা পূরণ করার জন্য লজ্জা শরমের মাথা খাইয়া আপনার কাছে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিজেই নিয়ে আসছি। বলুন আমার মেয়েটাকে আপনি বিয়ে করতে রাজি আছেন কিনা? আজিজ মিশর কয়, জনাব আমি আপনার মেয়েকে বিয়ে করব, তবে একটা শর্ত আছে, আমি বর সেজে আপনার মুলকে শাম যেতে পারবো না। আপনার মেয়েকে বউ সাজাইয়া যদি মিশর নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। জুলেখার আব্বাই কয় অসম্ভব, বিয়ের আগে আরো ভিন্ন দেশ, আমি বউ সাজাইয়া আমার মেয়েটাকে আরেক দেশে নিয়ে আসবো। দেখার পরে যদি আপনি বিয়েতে অসম্মতি জ্ঞাপন করেন, আপনি যদি বিয়েতে রাজি না হন, তাহলে তখন আমি এই মেয়ে লইয়া আবার দেশে ফেরত যাব কেমনে? এই শর্ত মানা আমার পক্ষে সম্ভব না। আজিজ মিশর কয়, জনাব একটাই কথা, আমার কথার মধ্যে কোনো হেরফের নাই। নারাজ হইয়া জুলেখার আব্বা উঠে আবার দেশে চলে গেছে। বাড়িতে যাইয়া জুলেখাকে জানায়, বাবারে আমি তোর মনস্কামনা পূরণ করার জন্য গিয়েছিলাম, আজিজ মিশরের শরণাপন্ন হয়েছিলাম, কিন্তু আজিজ মিশর যে শর্ত দিয়েছে এই শর্ত মানা আমার পক্ষে সম্ভব না। জুলেখায় কয়, বাবা কি শর্ত দিয়েছে? আজিজ জুলেখার আব্বাই কয়, উনি শর্ত দিয়েছে তোকে বউ সাজাইয়া মিশর নিয়ে যাইতে হবে, উনি বর সেজে মুলকে শাম আসতে পারবে না, এটা আমার পক্ষে সম্ভব না। জুলেখায় কয়, আব্বা বেয়াদবি মাফ করবেন, আজিজ মিশরের শর্ত পূরণ করা আপনার পক্ষে সম্ভব না হলেও আমার পক্ষে সম্ভব, কারণ জীবন বাঁচানোর জন্য এই ছাড়া বিকল্প কোনো রাস্তা আমার সামনে খোলা নাই। कमाने इश्क हर जा अफगान दे तीर, कमाने इश्क हर जा अफगान दे तीर, सफरदारी नबाशद कार तदबीर, नदारद आशिक बेदिल कनात, फजायद हिर्स वैसात बसात, दुदम नबुवद बैक मतलूब शाराम, बहर दमदर तलब बर करने हदगाम। আমার ভাইরা, আশিক যদি সত্য আশিক হয়, প্রেমিক যদি সত্য প্রেমিক হয়, জীবন দিয়া দিবে কিন্তু প্রেমাস্পদ ছাড়বে না, প্রেমাস্পদ ছাড়বে না। ওরে দুনিয়ার মুসলমান ইমানদার যদি খাঁটি ইমানদার হয়, জীবন দিয়া দিবে কিন্তু আল্লাহর হুকুম রাসূলের আদর্শ ছাড়বে না। নাদারদ আশিক বেদিল কানাত, फजायद हिर्स वैसात बसात, दुदम नबुवद बैक मतलूब शाराम, बहर दम दर तलब बरतर नेहदगाम, कमाने इश्क हर जा अफगान दे तीर, सफरदारी नबाशद कार तदबीर। আমার ভাইরা, জুলেখায় কয়, আব্বা বেয়াদবি মাফ করবেন, আপনার পক্ষে আজিজ মিশরের শর্ত পূরণ করা সম্ভব না হলেও আমার পক্ষে সম্ভব, কারণ এই ছাড়া আমার জীবনটা আমি বাঁচাইতে পারবো না। জুলেখার আব্বাই কয়, বেটি যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি একটা কাজ করো, তুমি বিয়ের সাজে সজ্জিত হইয়া, বউয়ের সাজে সজ্জিত হইয়া, তোমার সখীকে সাথে লইয়া তুমি মিশর চলে যাও। আমি তোমাকে অনুমতি দিলাম কিন্তু তোমার সাথে আমি যেতে পারবো না। আব্বার অনুমোদন পাইয়া বিয়ের সাজে সজ্জিত হইয়া জুলেখা কি করছে, সখীকে সাথে লইয়া মিশর চলে গেছে। মিশর যাইয়া খোঁজ করতে করতে আজিজ মিশরের বাসভবনের সন্ধান পাইছে। যখন আজিজ মিশরের বাসভবনের গেট দিয়া ঢুকে জুলেখার সখী, তখন আজিজ মিশর ইউনিফর্ম পরা অবস্থায় বাসভবনের সামনে দণ্ডায়মান ছিল। একদিক থেকে জুলেখার দৃষ্টি যাইয়া পড়ছে আজিজ মিশরের চেহারার উপর, আরেক দিক থেকে আজিজ মিশরের দৃষ্টি যাইয়া পড়ছে জুলেখার চেহারার উপর। আজিজ মিশর কিন্তু
দেখা মাত্র জুলেখার পরিচয় ভুল করে নাই। আজিজ মিশরের মনে আছে ওই মুলকে শামের লোকটার কথা, যে একটা মেয়ের কথা বলছিল। এখন জুলেখাকে দেখি আজিজ মিশর বুঝতে পারছে যে সেই মেয়েটা, এত সুন্দর মেয়ে আমাদের মিশরের মধ্যে না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, যেমনি ভাবে আজিজ মিশর বুঝতে পেরেছে তেমনি ভাবে জুলেখাও বুঝতে পেরেছে। ইউনিফর্ম দেখা জুলেখা সখীরে নিজের মুখের দিকে সখীর কানেরে টানিয়া জুলেখা কও, সখী আমি তো বরবাদ হইয়া গেছি, আমি তো ধ্বংস হইয়া গেছি। সখী কয় কি হয়েছে? ওই দেখ ইউনিফর্ম তো কয় এই লোকটা আজিজ মিশর, কিন্তু আমি যেই বন্ধুর চেহারা স্বপ্ন দেখি, বন্ধুকে তালাশ করার জন্য মিশর আসলাম, সেই স্বপ্ন দেখা চেহারার সাথে এই চেহারার তো কোনো মিল নাই। আজিজ মিশর তো পাইলাম, কিন্তু বন্ধুকে তো পাইলাম না। বন্ধুরে কেমনে পাবে, কেমনে পাবে? আমার বেয়েরা দোস্ত আবাব, যখন জুলেখা মিশর আসি আজিজ মিশর তালাশ করে, তখনও পর্যন্ত ওই আজিজ মিশর যেটাকে সে স্বপ্নে দেখছে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম, এখনো মিশরও প্রবেশ করে নাই। প্রেম খেলা এশকের মামেলা কেউ তো বুঝে না। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। ইউসুফ আলাইহিস সালামের বয়স এখনো 7 বছর। জুলেখা স্বপ্ন দেখে যুবক, ইউসুফ আলাইহিস সালাম এখনো ওই কেনানের কুফের তলায়, আর জুলেখা স্বপ্ন দেখে আজিজ মিশর। আল্লাহর কুদরতের খেল। জুলেখা পাবে কোথার থেকে? জুলেখা তো ঢুকছে মিশর, কিন্তু ইউসুফ এখনো মিশর ঢুকে না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, সখী বড় বুদ্ধিমতী ছিল। সখী কয়, জুলেখা তোর বন্ধু যে তোকে স্বপ্নের মধ্যে আজিজে মিশর পরিচয় দিয়েছে, এটা শিউর কিনা? জুলেখা কয়, সখী আবার শিউর, কোনো সন্দেহ নাই। যদি শিউর না হইতো আমি আজিজে মিশরকে তালাশ করার জন্য মিশর আসতাম না। সখী কয়, তাহলে শুন, তুই একটা কাজ কর, এই আজিজে মিশরের কাছে বিয়ে বসি, উসিলা স্বরূপ এখানে থেকে যা। এইটা কিন্তু মিশরের রাষ্ট্রীয় ভবন, প্রধানমন্ত্রীদের বাসভবন। একদিন না একদিন তোর বন্ধু আজিজে মিশর হইয়া এই বাসভবনে আসবে, বন্ধুর সাথে তোর সাক্ষাৎ হইয়া যাবে, দেখা হইয়া যাবে। এখন যদি আবার মুলকে শাম চলে যাবি, বাপের দেশে, তো জীবনেও আর বন্ধুর দেখা পাবি না। এখন আজিজে মিশর যেটা আছে এইটার কাছে বিয়ে বসি, উসিলা স্বরূপ এখানে থেকে যা। জুলেখা কয়, ও সখী তুই বুদ্ধিমানের মতো কথা বলছস, আজিজে মিশরকে যাইয়া বল আমি তার সাথে বিবাহ বন্ধনে রাজি। জুলেখার অনুমতি পাইয়া আজিজে মিশর ডাকডোল ফিটাইয়া বিয়ের আয়োজন করছে। এই ডাকডোলের মধ্য দিয়ে জুলেখার সাথে আজিজে মিশরের বিয়ে হয়েছে। কিন্তু হইলে কি হবে? প্রথম রাত্রে যখন বাসর রাত্রে আজিজে মিশর বাসর ঘরে গেছে জুলেখার কাছে, আজিজে মিশর জুলেখার কাছে যখন বাসর ঘরে গেছে, জুলেখা কয় বরাহে, জুলেখা কয় আমার স্বামী আজিজে মিশর ধনে দৌলতে প্রভাব প্রবৃত্তিতে সব দিকে অগ্রগামী ছিল, সব দিকে সফল ছিল, কিন্তু একটা জায়গায় আমার স্বামী বিফল ছিল, অকৃতকার্য ছিল। নারী পুরুষের যৌন পিপাসা নিবারণের ক্ষেত্রে আমার স্বামী কৃতকার্য ছিল না, অর্থাৎ পুরুষত্ব শূন্য ছিল। আল্লাহু আকবার। বরাহে जाहे घर चेते जतक बुत, बराहे जाहे घर चेते जतक बुत, बवक्ते कामरानी सुसते रगबूत, बवक्ते कामरानी सुसते रगबूत। আল্লাহু আকবার। ও ভাইয়েরা দোস্ত আহবাব, জুলেখার সঙ্গে আজিজ মিশরের সঙ্গে যখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজ মিশরকে কয়, ও আজিজ মিশর কোন, তুই হয়ে যা, কি হইবি, মৃত্যু পর্যন্তর জন্য পুরুষত্ব শূন্য হইয়া যা। আল্লাহর এক কোণের সাথে সাথে আজিজে মিশর জুলেখার সদ্য বিবাহ করা স্বামী মৃত্যু পর্যন্তর জন্য পুরুষত্ব শূন্য হইয়া গেছে। কারণ আল্লাহ পাকের ইচ্ছা হইল জুলেখাকে আল্লাহ পাক সেকেন্ড হ্যান্ড বানাবে না, জুলেখাকে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য ইনটেক রাখবে। এই জন্য আল্লাহ পাক আজিজে মিশরকে পুরুষত্ব শূন্য নামরদ বানাইয়া দিছে। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাবা মনোযোগ আসেনি? ইম্পর্টেন্ট পয়েন্ট।
এখন এই পুরুষত্ব শূন্য স্বামী এটার ঘর করে জুলাইখা, পুরুষত্ব শূন্য স্বামী এটার সংসার করে জুলাইখা। একসাথে খায়, একসাথে উঠা বসা করে, একসাথে চলাফেরা করে, এমনকি স্বামী স্ত্রী হিসাবে একসাথে এক বিছানায় ঘুমায়। ঠিক না বেঠিক? জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, খায় একসাথে, চলাফেরা করে একসাথে, খাওয়া দাওয়া করে একসাথে, উঠা বসা করে একসাথে, ঘুমায়ও এক বিছানায়, রাত্রি যাপন করে এক খাটে। কিন্তু রাত্র দিন 24 ঘন্টা জুলাইখার অন্তরের মধ্যে স্বামী এটার জায়গা নাই। রাত্র দিন 24 ঘন্টা জুলাইখার অন্তরে ওই স্বপ্ন দেখা বন্ধুর কল্পনা। ঠিক না বেঠিক? খেয়ালে রোয়ে ইউসুফ ইয়ারে উবুদ, খেয়ালে রোয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আমি সে খাতেরে আফকারে উবুদ, নাদারত গাইরে ইউসুফ বার জবানস, নাবুদে গাইরে উ আরামে জানস। আমার আল্লাহকে, ও দুনিয়ার মানুষেরা, জুলাইখার থেকে তোমাদেরকে কি শিক্ষা লওয়ার জন্য ঘটনা এটা কোরআন শরীফের মধ্যে দিলাম। এই শিক্ষা গ্রহণ করার জন্য জুলাইখার স্বামীর সাথে উঠে, স্বামীর সাথে বসে, স্বামীর সাথে ঘোরাফেরা করে, স্বামীর সাথে খাওয়া দাওয়া করে, স্বামীর কাছে এক বিছানায় ঘুমায়, কিন্তু দিলের মধ্যে স্বামী এটার জায়গা নাই। দিলের মধ্যে স্বপ্ন দেখা বন্ধুর কল্পনা লালন করে। ও দুনিয়ার মানুষেরা, তোমরাও এরকম দুনিয়ার মানুষের সাথে চলাফেরা করবা, উঠা বসা করবা, আল্লাহু আকবার, স্ত্রী পুত্র কন্যা নিয়ে থাকবা, তাদের সাথে উঠা বসা করবা, ভাই বেরাদর বন্ধু বান্ধব নিয়ে উঠা বসা করবা, সমাজবাসী প্রতিবেশী মানুষের সাথে উঠা বসা করবা, লেনদেন, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব কিছু করবি বান্দা। কিন্তু খবরদার, এই দিলের মধ্যে এদেরকে জায়গা দিবি না। এই দিল এটা আমি রব্বুল আলামিনের স্পেশাল রিজার্ভ কম্পার্টমেন্ট। এটার মধ্যে একমাত্র জায়গা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদানত বায়সে আবাদিয়ে মা কে কসে নিস্তে বজুজ ইয়াদ তুদার খানায় মা। আয় আল্লাহ, আসো না, তুমি তোমার আসন গ্রহণ করো না, তোমার জন্য দিলকে খালি করে রাখছি। তো এই দিলের মধ্যে বিবির জায়গা নাই, ছেলের জায়গা নাই, মেয়ের জায়গা নাই, মা বাপের জায়গা নাই, আত্মীয় স্বজনের জায়গা নাই, বন্ধু বান্ধবের জায়গা নাই, কোন দুনিয়ার কোন মানুষের জায়গা নাই। এই দিলের মধ্যে জায়গা জমিনের জায়গা নাই, এই দিলের মধ্যে গাড়ি বাড়ির জায়গা নাই, এই দিলের মধ্যে পদমর্যাদার জায়গা নাই, এই দিলের মধ্যে দুনিয়ার ইজ্জত সম্মানের জায়গা নাই। দিলের মধ্যে একমাত্র তুমি রব্বুল আলামিন ছাড়া আর কারো জায়গা নাই। মাওলাই করিম, তোমার ইয়াদ, তোমার কল্পনা আমার দিলটাকে সদা সতেজ রাখে, আমার দিলটাকে সদা তরুতাজা রাখে। আর তোমার ইয়াদ, তোমার স্মরণ আমার দিলটাকে শান্তিময় করে। আর কোনো কিছুর দ্বারা আমার দিলটা শান্তি হয় না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জুলাইখার ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় পয়েন্ট কি? এখানে পয়েন্ট আমার বেরা দোস্ত আহবাব, জুলাইখা একজনের সাথে উঠা বসা চলাফেরা করে, দিলের মধ্যে আরেকজনের কল্পনা লালন করে, আরেকজনের মহব্বত লালন করে, আরেকজনের ভালোবাসা লালন করে। আল্লাহকে বান্দা, জায়গা জমি নিয়ে থাকবি, গাড়ি বাড়ি নিয়ে থাকবি, চেয়ারম্যানি মেম্বরি নিয়ে থাকবি, মন্ত্রীগিরি, এমপিগিরি, প্রেসিডেন্টগিরি নিয়ে থাকবি, কিন্তু খবরদার এগুলার দিলের মধ্যে জায়গা দিবি না। দিলটা তোর আমি আল্লাহর রিজার্ভেশন কম্পার্টমেন্ট হবে, আমি আল্লাহর রিজার্ভ সিংহাসন হবে, আর অন্য কিছুকে দিলের মধ্যে জায়গা দিতে পারবি না। দোস্ত, কথা বুঝাইতে পারছি নি? আল্লাহু আকবার। দিল আল্লাহ পাকের রিজার্ভ আসনে পরিণত হবে কিসের দ্বারা? একটা কাজের দ্বারায়, সেটার নাম হলো জিকির। সেটার নাম কি? টিনের ঘর আছে নি আপনাদের দেশে? টিনের ঘরের চালের উপরে যখন বৃষ্টি পড়ে, এই বৃষ্টির পানি টিনের ঘরের চালের থেকে টপ 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 করে নিচে পড়ে। যেখানে পড়ে সেখানে এত বড় পাথর, একটা পাথর নরম না কঠিন? পানি নরম না কঠিন? নরম। কিন্তু দীর্ঘদিন, দীর্ঘ সময় এই টিনের ঘরের চালের থেকে বৃষ্টির পানি টপ 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 করে পাথরের উপরে পড়তে পড়তে এক সময় দেখা যায় পাথরের মধ্যে একটা ছোট্ট গর্ত হইয়া যায়। কি হইয়া যায়? গর্ত হইয়া যায়।
যদিও পানি নরম, যদিও পাথর শক্ত, কিন্তু দীর্ঘ সময় নরম পানি ফুটতে ফুটতে শক্ত পাথরের উপরে গর্ত হইয়া যায়। আল্লাহর আশিকেরা কয়, দুনিয়ার মানুষেরা তুমি আল্লাহর নাম জপতে 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহর নাম জপতে 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 পানির ফোঁটা দীর্ঘদিন পড়তে পড়তে যেরকম পাথরের উপরে গর্ত হইয়া যায়, আল্লাহর নাম দীর্ঘ সময় জপতে জপতে কলবের মধ্যে আল্লাহ নামের খোদাই করা নকশা হইয়া যায়, তখন সেই কলবওয়ালা আল্লাহরে আর বলতে পারে না। দুনিয়ার কোনো জিনিস, দুনিয়ার কোনো আত্মীয়, দুনিয়ার কোনো সম্পর্কীয়, দুনিয়ার কোনো মানুষ তখন আল্লাহ পাকের থেকে, তা আল্লাহ পাকের স্মরণকে তার থেকে আর ভুলাইতে পারবে না। খালকে জাল্লা বন্দে মারা সোয়েশা, খালকে জাল্লা বন্দে মারা সোয়েশা, ওর দিলগুরি জদ সোয়ে খাল্লাকে জাহা। এই জন্য দোস্ত আহবাবেরা ও স্কুল কলেজের ছেলেরা, কলেজে ইউনিভার্সিটিতে পড়ো কোনো অসুবিধা নাই, রাজনীতি করো কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ পাকের বলিও না, আল্লাহ রাসূলকে বলিও না। কলেজে আসতে যাইতে, স্কুলে আসতে যাইতে, ইউনিভার্সিটিতে আসতে যাইতে, রাজনীতির অফিসে আসতে যাইতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর নামটা জপতে জপতে যাইবা, এক সময় দেখবা তোমার কলমের মধ্যে আল্লাহ নামের খোদাই করার নকশা হইয়া যাবে। আল্লাহু আকবার। হ্যাঁ, জুলাইখা কি করে জানেন? জুলাইখা স্বামীরে ফাঁকি দিয়া প্রতিদিন সকালবেলা একবার, বিকালবেলা একবার সখীরে সাথে লইয়া মিশরের বাজারে বাইর হয় গুড়ার নামে ঘুরে। আসল উদ্দেশ্য হইল এই মিশরের গলিয়ে গলিয়ে গুড়ি গুড়ি স্বপ্ন দেখা বন্ধু এটারে তালাশ করে। স্বপ্ন দেখা বন্ধু এটারে কি করে? তালাশ করে। আমার ভাইরা দোস্ত আবাব, একদিন বিকাল বেলায় জুলাইখা সখীরের সাথে লইয়া মিশরের বাজারে বাইর হইছি। আল্লাহু আকবার। মিশরের বাজারের অলিগলি প্রদক্ষিণ করতেছে। এই সময়ের মধ্যে জুলাইখার সখী রাস্তার পাশে ফুটপাত দিয়া সামনের দিকে হাঁটতেছে। পিছনের দিক থেকে ওই মালিক ডাং 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 ঢোল বাজাইতে বাজাইতে আসতেছে। এই ঢোলের কাছে নিয়ে আসছি নি? আবার মনোযোগ আসেনি? আল্লাহু আকবার। জুলাইখা ঘুরি দাঁড়াইছে। মালিরে কয়, মালি কেন ঢোল ফিটাইতেছ? কি ঘোষণা রে? কয় যে আপনারে বলার দরকার, আপনি তো প্রধানমন্ত্রীর স্ত্রী, আপনার কাছে ধনের ভান্ডার আছে, আপনি এই কাজ করতে পারবেন। ওই মিশরের বাজারে কেনানি একটা গোলাম বিক্রি হইতেছে, চেহারা চন্দ্র সূর্যের থেকে সুন্দর। যদি খরিদ করতে চান, হীরা জওহর মণি মুক্তা লইয়া মিশরের গোলাম বাজারে যান। জুলাইখা সখীরে কয়, ও সখী, কিনা না কিনা পরের কথা, খরিদ করা না করা পরের কথা, আগে চল একটু দেখি আসি। গোলাম একটা বলে চন্দ্র সূর্যের থেকে বেশি সুন্দর, এটা কি করি সম্ভব? আগে চল একটু দেখি আসি। জুলাইখা কি করছে? সখীরে সাথে লইয়া মিশরের গোলাম বাজারের দিকে রওনা দিছে। যাইতে যাইতে সেখান পর্যন্ত যখন গেছে, দেখে চতুর্দিকে মানুষ গোল হইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে লইয়া ঘেরাও করে দাঁড়াইয়া আছে। এখন ইউসুফ তো বালক, ছোট্ট মানুষ, মানুষের মাথার উপর দিয়ে দেখা যায় না। জুলাইখা আস্তে আস্তে মানুষের ছাঁটাই করি ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকি অনাকাঙ্ক্ষিতভাবে, অনিচ্ছাকৃতভাবে হঠাৎ যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে জুলাইখার দৃষ্টি পড়ছে, জুলাইখা এই অনাকাঙ্ক্ষিত মিলনের বেদনা মাখা আনন্দ আর বরদাস্ত করতে পারে নাই। হুট করে চিৎকার মারি বেহুশ হইয়া পড়িয়া গেছে। বরফ লজ্জতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জদ আজ দিলস জোশ। বরফ লজ্জতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জদ আজ দিলস জোশ। আমার ভাইরা দোস্ত আবার কথা শেষ, ছোট্ট কুদ্দুরা কথা আপনাদেরকে বলি। এই যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের হঠাৎ দেখি বেহুশ হইয়া পড়ে গেছে, এটা ইমানদারের জন্য কোনো নতুন কিচ্ছা না। আমার আল্লাহ কহে, ইমানদারগণ
তোমাদের সাথে বেহেশতের সুকে তুবার মধ্যে, বেহেশতের তুবা বাজারের মধ্যে সর্বপ্রথম তোমাদের সাথে আমার যখন দিদার হবে, আমি যখন আমার কুদরতের চেহারার উপর থেকে 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা হটাইয়া দেব, শত সহস্র কোটি বেহেশতি মানুষেরা একটি বারের জন্য চোখের পলক মারার সমান আমার দিকে এক পলকের জন্য তাকাবে, আর তাকাইয়া আমার নূরের তজল্লি বরদাস্ত করতে না পারিয়া চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে সমস্ত বেহেশতবাসীরা এক বেহুশিতে 40,000 বৎসর পড়ে থাকবে, খবর থাকবে না। বরফ তাজলা জাতি দিদার সজোশ শরাবে বেখুদি জাদ আজ দিলস জোশ। ও দোস্ত আহবাব, আল্লাহ পাকের দিদার এই বেহেশতের মধ্যে আমরা চাই কি চাই না? কে কে চাই? দোস্ত, আল্লাহ পাকের দিদার লাভ করতে হলে একটা পূর্ব শর্ত আছে, সেটা কি? আল্লাহর হুকুম মানতে হবে রসুলের তরিকায়। কথা শেষ। আল্লাহর হুকুম মানতে হবে রসুলের তরিকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি বললাম না এটা শেষ করা তো সম্ভব না, যতটুক তৌফিক দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুক বললাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি প্রোগ্রাম হুজুর?